তোমরা সবাই জানো যে সিলেবাসের মধ্যে আমি সমাসের ব্যাপারে কিছু বলিনি বা সমাসের কোনো কোশ্চেন আমি দিইনি তোমাদের। তো আজকে সেই কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নেবে বা নোট করে নেবে। হ্যাঁ, আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলো করবে। আর যে প্রশ্নের উত্তরগুলো পারবে না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? কেউ এমনটা ভেবো না যে না কমেন্ট করবো কি করবো না, এটা ভেবো না। কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে দাদা আমি এই কোশ্চেনটার উত্তর আমি পারিনি, আমি অবশ্যই তোমাকে হেল্প করব। তো দেখো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। প্রথম প্রশ্ন বলছে সমাস কাকে বলে, তার সাথে প্রশ্ন দেওয়া আছে সমাসের প্রকারভেদগুলি উদাহরণ সহ লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো বলছে কর্মধারয় সমাস এবং বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ সহ। 3 নম্বর প্রশ্ন বলছে তৎপুরুষ সমাস ও বহুব্রীহি সমাসের 3টি করে উদাহরণ সহ ব্যাখ্যা করো। যে 3টে করে উদাহরণ দিতে হবে এবং তাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তো সমাজটা এই যে প্রশ্ন আমি 3টে দিলাম কেন, কারণ এই 3টে প্রশ্ন দেওয়ারও অনেক কারণ আছে। এই 3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এই 3টে প্রশ্নই আমি দিলাম। কারণ আমি এটা ভালো করে জানি তোমাদের যে যত বেশি প্রশ্ন দেবো তোমরা তত ঘাবড়ে যাবে। তোমরা ভাববে যে স্যার এত প্রশ্ন দিচ্ছে, মানে সব প্রশ্ন দিয়ে দিচ্ছে। কিন্তু সেটা নয়, আমি তোমাদেরকে চাইছি যে তোমরা যেন ভালো রেজাল্টটা করতে পারো, সেই জন্য আমি এই প্রশ্ন 3টে দিলাম। এই প্রশ্ন 3টে তোমরা ভালো করে পড়ে যাবে বা ভালো করে মানে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো। আর যেখানে সমস্যা হোক না কেন তুমি আমা আমাকে মেসেজ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দেখবে, সরি, ফেসবুকে বলো, তবে তোমার ইউটিউবে বলো, দেখো আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তোমরা সেখান থেকে নাম্বার নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো, আজকে ভিডিও এই পর্যন্তই। আর বন্ধুদের কাছে ভিডিওটা একটু শেয়ার করো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে।